হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে রাস্তা থেকে এই ভিডিওটা শুরু করছি, কারণ আজকে আমরা যাচ্ছি অনেক দিন পরে বর্মশাইয়ের সাথে ঘুরতে, মানে সন্ধ্যাবেলায়। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি সুভাষ মেলা। এটা হচ্ছে কাকুরগাজি সুভাষ মেলা। এই সুভাষ মেলায় চলে এসেছি। আর এই যে রাস্তার দুপাশ দিয়ে কি সুন্দর দোকান বসেছে দেখুন। আজকের মেলাটা অনেকটা ফাঁকা, কিন্তু মেলাটা জমজমাট রয়েছে, কারণ মেলা বলে তো কথা। আর এই দেখুন আমরা হচ্ছে বাইকে করে যাচ্ছি, যেতে যেতে দু সাইডে দোকান বসেছে, সেইটাও খুব ভালো লাগছে। আর অনেক দিন পরে সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছি, আর অনেক দিন বেরোনো হয় না, যেহেতু হচ্ছে তন্নির পাপার ছুটি থাকে না, ওই জন্যে। আর অনেক দিন পরে ছুটি পেয়েছে। আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি সুভাষ মেলা। আর তন্নির পাপা হচ্ছে ওখানে হচ্ছে গাড়িটাকে পার্কিং করতে গেছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা এন্ট্রি নেবো হচ্ছে সুভাষ মেলাতে। এন্ট্রি নিয়েছি। তারপরে এই যে রাস্তার দু সাইডে মানে তো দোকান তো বসেছে। এবার মেলার মধ্যে হচ্ছে দোকান, কত দোকান দেখুন। প্রথমে কাঠের দোকান থেকে কাঠের আসবাবপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে। তারপরে এই যে সুভাষ মেলার যেই বোর্ডটা, ওয়েলকাম টু হচ্ছে সুভাষ মেলা। আর এই যে সুভাষ মেলা, আর এই সুভাষ মেলাটা হচ্ছে জানুয়ারি মাসের 23 তারিখ থেকে একদম ফেব্রুয়ারি মাসের 22 তারিখ অবধি হচ্ছে মেলাটা বসে। আর এই মেলা তো প্রতি বছর আসি আমরা। আর এই দেখুন আমি হচ্ছে তন্নি দুজনে গুটি গুটি পায়ে মেলার দিকে হাঁটছি। আর এই হেলমেটগুলো কোথায় রাখা যায় সেইটা দেখছিলাম। আর এই বলছিলাম যে এখানে কি হেলমেট রাখে দেখো, কিন্তু হাতে নিয়ে ঘোরাটা খুবই কষ্টকর মনে হয়, কারণ হচ্ছে হাত ব্যথা হয়ে যায় ওই জন্যে। আর আমার এই ড্রেসটা পরে কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। আর তন্নি হচ্ছে পুরো তো ছেলে লাগছে, তন্নি বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে তার না, একদম হচ্ছে ছেলেদের মতন হচ্ছে। মুখের ফেস কাটিংটা পুরো ছেলেদের মতনই লাগছে, ছেলেদের ড্রেস পরে। আর চুল কেটেও পুরো ছেলেদের মতনই লাগছে। আর এখানে হচ্ছে কটন ক্যান্ডি বানাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এবার এই মেলাগুলো হচ্ছে সব রকমেরই দোকান রয়েছে, আপনি যা খুঁজবেন তাই পাবেন এই মেলার মধ্যে। আর এই সুভাষ মেলাটা আমাদের মানে বাপের বাড়ি ওখানে খুবই বড় করে হয় এই মেলাটা। তারপরে হচ্ছে দেখুন হরেক মালের দোকান, মেদিনীপুর, এবং এখানে হচ্ছে জুয়েলারির দোকান রয়েছে। আর বেশি কিছু কেনা হয়নি মেলা থেকে, কিন্তু কেনা হয়েছে অনেক কিছু, আবার কেনা হয়নি কিছু, এই রকমই হচ্ছে। তারপরে এদিক থেকে তন্নি হচ্ছে এখানে হচ্ছে দুটো স্টিকার নেবে, স্টিকার বুক নেবে। এই যে নিয়েছে একটা হচ্ছে বিটিএস, আর একটা নিয়েছে খেলোয়াড়, মানে ক্রিকেট খেলার হচ্ছে স্টিকার নিয়েছে। ও প্রথমেই এসেই আগে স্টিকারের দিকে ওর নজর চলে গেছে। আর ও মানে ওর ক্রিকেট বলুন আর ফুটবল বলুন, ওর খুবই পছন্দ এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা। তারপরে ফাইনালি তো দুটো স্টিকার নিয়েই নিল, স্টিকার বুকগুলো। আর বলছিল মা আমি এইটা নেব। তারপরে ওর পছন্দ মতো নিয়েছে, তাই জন্য কতটা খুশি দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা খুশি। তারপরে ওর পাপা বলছিল দেখ আরও রয়েছে, নিবি নাকি, হচ্ছে বারবি ডল রয়েছে। ও বললো না আমি এই দুটোই নেব বলে ওই দুটোই নিয়েছে। আর অন্য বাচ্চারা যেমন খেলনার জন্যে বায়না করে, কিন্তু তন্নির এইসব কিছুই নেই, কারণ ও হচ্ছে কোনো খেলনা বলুন কিছু বলুন অত বায়না বলে কিছু নেই। আর এই যে মেলার এখানে স্টেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছিলো, আর এটা হচ্ছে ঘুগনি ভেলপুরির দোকান। হচ্ছে মেলাটা অত ভিড় নেই আজকে, কেন জানি না। আর এখানে হচ্ছে কাপ প্লেটের দোকান রয়েছে। মেলাটা চারিদিকে একটু আগে ঘুরে নিই, তারপরে তো কেনাকাটা করব। আর এই যে যত মানে মেলার ভিতরের দিকে আসছি তত ভিড়। আর এইখানে তন্নির জন্য একটা ওয়ার্ড বুক দেখছিলাম, কিন্তু ওয়ার্ড বুক পাইনি, কারণ ওয়ার্ড বুকগুলো হচ্ছে মানে সব আলাদা আলাদা নিতে হবে। হচ্ছে তারপরে এখানে চলে এলাম 20 টাকার দোকানে, হোলসেল 20 টাকা। আমি এই যে এইটা নিলাম আমার সেলাই স্কুলের জন্যে, এই যে বক্সটা নিলাম। আর এখান দিয়ে তন্নির জন্য এই টুপি দেখছিলাম, ওর ব্ল্যাক কালার টুপি পছন্দ, ওর ওই খয়েরি কালার টুপিটা পছন্দ হচ্ছিলো। আর ব্ল্যাক কালার টুপি ছিল বড়দের। আর এখানে দেখুন কত সুন্দর হচ্ছে, আর হচ্ছে প্লাস্টিকের এমনি ফুল বিক্রি হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আর এই দোকানটা এখানেই বসে। আর এইদিকে জামা কাপড়ের দোকান রয়েছে। তারপরে ফোনের দোকানে গেলাম, ফোনের দোকানে গিয়ে হচ্ছে গ্লাস কভার পাল্টালাম ফোনের, কারণ যেহেতু আমার ফোনের গ্লাস কভারটা ফেটে গিয়েছে, ওই জন্য গ্লাস কভার নিয়ে নিলাম একটা। তারপরে এই দিক থেকে আবার এই রাউন্ড করে ঘুরে আবার এই দিকে মানে মেন গেটের দিকে আসবো, কারণ মেলাটা ঘুরতে ঘুরতেই কতটা সময় চলে যায়। তারপরে তোর নিয়ে এই রাইডে বলে বায়না করছিল, ও এই রাইডে উঠে পড়লো। আর ও তো ভীষণ ও যেটা বলছে সেইটা করা হচ্ছে বলে ও ভীষণ খুশি।
তারপরে খুবই আনন্দিত এবং অনেকদিন পরে মেলায় এসছে তো আরও যেন খুশিতে আর যেন থাকতে পারছে না। আর এই দেখুন ও হচ্ছে এই রাইডটা চড়ছে আর পাশেই দুটো দোকান ছিল, ওখানে দুটো দেখছিলাম হচ্ছে তেমনি ব্ল্যাক কালারের বুট দেখছিলাম, ওর পায়ে ছিল কিন্তু ওটা দড়ি বাঁধা খুবই অসুবিধা হবে দড়ি বাঁধা বুটটা, ওই জন্য হচ্ছে নিলাম না ওই বুটটা। আর এই দেখুন মেলাটা কত বড় এরিয়া জুড়ে হচ্ছে মেলাটা বসে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর তিনি একদম তারপরে তো তন্নির ওই রাইডটা চড়া হয়ে গেল। তারপরে এইদিকে জামা কাপড়ের হচ্ছে 50% অফ দিচ্ছিল, এখানে তন্নির পাপা ওর প্যান্ট দেখছিল। তারপরে এই দোকানটায় চলে এলাম, টপ আপ রোল। আর এই রোলটা খুবই ভালো লাগলো খেতে, নতুনত্ব দেখলাম। আর মেলার মধ্যে এবছর নতুন বসেছে হচ্ছে, এর মধ্যে রয়েছে হচ্ছে ফিশ রয়েছে আর হচ্ছে এগ রয়েছে। আর রোলটা খুবই সুন্দর, এক পিস হচ্ছে 60 টাকা করে। আর খুবই ভালো লাগলো, খেলাম এই রোলটা। খেয়ে দিয়ে এখানে হচ্ছে এই পাখির ড্রেস পরে একজন দাঁড়িয়েছিল, ওর সাথে একটু তন্নি ফটো তুলে নিল। আর এখানে এবার চলে এলাম হরেক মাল 30 টাকার দোকানে। আর হরেক মাল 30 টাকার দোকানে এসে তো আমি অনেক কিছু কিনে ফেলেছি। 3 জোড়া কানের কিনেছি, তারপরে গলার অক্সাইডের গলার নিয়েছি, তারপরে ঘরে মানে টুকিটাকি জিনিস, আমি তো জায়গাই পাচ্ছিলাম না, এতটা ভিড় পরিমাণ। তারপরে একটু খিদে পেয়ে গেল, এখানে চলে এলাম, হচ্ছে সেই দোকান দিয়ে নিয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া আর চিকেন হচ্ছে ললিপপ নিলাম, চিকেন ললিপপ খাচ্ছি। কারণ হচ্ছে মেয়ে প্রথমে বললো চিকেন ললিপপ খাবো, তারপর নিলাম, ও খেলো না। তারপরে এই যে স্প্রিং হচ্ছে পটেটো নিল, স্প্রিং পটেটো এই যে বানানো হচ্ছে, এটা মেয়ে খাবে বলছিল, তাই জন্য আমরা খেলাম হচ্ছে ললিপপ খেলাম, আর হচ্ছে মেয়ে খেলো হচ্ছে স্প্রিং পটেটো। আর এই দেখুন স্প্রিং পটেটোটা ভাজা হচ্ছে, কত সুন্দরভাবে হচ্ছে ফ্রাই করছে, কিন্তু অতটা মজমজে ছিল না। আর হচ্ছে ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা ব্যাটার বানিয়েছে, বেশি মোটা ব্যাটার নয়, কিন্তু হচ্ছে এমনি ক্রিসমি টাইপের অতটা ছিল না, একটু নরম নরম ছিল। তারপরে এখানে হচ্ছে বানাচ্ছে আর আমরা এই সাইডেই দাঁড়িয়েছিলাম। আর কতটা পরিমাণে সব জিনিসটাই অল্প অল্প দিচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এই দোকানটা প্রতি বছর এখানেই স্থাপিত থাকে, মানে এখানে প্রতি বছর মেলাতে এই দোকানটা এই জায়গাতেই থাকে। আর এখানে নানা রকমের হচ্ছে ফিশ ফ্রাই থেকে ভেটকি থেকে হচ্ছে নানা রকম হচ্ছে ফিশের আইটেম সব থাকে। আর খুবই ভালো দোকানে হচ্ছে খাবার দাবারগুলো খুবই টেস্টি হয়। তারপরে এই দেখুন বন্ধুরা, এখানে আমি এবার হচ্ছে বসে বসে ওই যে লেগ পিস মানে চিকেন ললিপপগুলো খাচ্ছিলাম। আর এইদিকে তো হচ্ছে তন্নি হচ্ছে দিয়ে দিয়েছে, আর এখানে কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছিল। আর কড়াইশুঁটির কচুরিটাও খুবই টেস্টি ছিল, কিন্তু আমি প্রতি বছরই খাই, কিন্তু আলুর দমটা হচ্ছে মানে পুরো হচ্ছে খোলা ছিল, ওই জন্য আমি দেখে ওই জিনিসটা খেলাম না। আর এই যে তন্নির পাপা তন্নিকে আর আমিও একটু খেলাম, খুবই ভালো লাগলো, দেখলাম পাতলা দিয়ে দিয়েছে বলে অতটা ক্রাঞ্চি হয়নি, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। তারপরে হয়ে গেছে, এবার বাড়ি ফিরে আসবে। আর মেলা ঘুরতে ঘুরতে যে কত মানে রাত 10 খেয়াল ছিল না। স্কুল রয়েছে, ওইখানে তাড়াহুড়ো করে আর এখানে বসেছিলাম, খাওয়া হয়ে গেছে, ফেলতে গেলাম ওইটা। আর এখানে এই জোনটা খুব সুন্দর বানিয়েছে, এখানে নানা রকমের নেতাজির ছবি দেওয়া, নানা রকমের হচ্ছে পোস্টার দিয়ে লেখা রয়েছে। তারপরে এইটা মাটির দোকান, মাটির মানে জল খাওয়ার পর থেকে কড়াই থেকে সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। ওখানে আর কিছু নিলাম না, কারণ যেহেতু আমাদের পাড়াতে কয়েকদিন আগে গিয়েছিল তখন নিয়েছিলাম। যেই হচ্ছে পাইপ্যানের মতন যেইগুলো রয়েছে ওইগুলো হচ্ছে 50 টাকা করে, কিন্তু মেলায় সেইগুলো হচ্ছে 200 টাকা করে। তারপরে এখান থেকে একটা কড়াই ঢাকা দেওয়া স্টিলের নিলাম, নিয়ে এবার বাড়ির পথে আসবো। আর এই যে বন্ধুরা, এখান থেকে এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়বো, মেলার আমাদের ঘোরা ডান হয়ে গেছে। আর এখানে সেই ওয়ার্ড বুকগুলোই খুঁজছিলাম, কিন্তু ওয়ার্ড বুকগুলো আর পেলাম না, কিন্তু কি আর করব, তাই জন্য সেই হচ্ছে এতে আমরা বাড়িতে চলে আসছি। আর অনেকটা রাত হয়ে গেছে, সব গেট বন্ধ হয়ে গেছে, এবার মেন গেটটাও বন্ধ হয়ে যাবে।
তারপরে আমাদের তো মেলা ঘোরার ডান, আর খুবই ভালো লাগলো। এই বছরের মতন আমাদের হচ্ছে সুভাষ মেলা ঘোরা হয়ে গেল আবার পরের বছর মানে 2026-এ। তারপরে বাইরে থেকে জিলাপি আর কটকটি আর হচ্ছে মাটির কাপ কিনে চলে এলাম মাদের বাড়িতে। আর মাদের বাড়িতে রাত্রের ডিনারটা সেরে আমরা চলে যাব বাড়িতে। আর ওখানে হচ্ছে বাড়িতে চলে আসব। আর গিয়ে দেখছিলাম যে মা হচ্ছে রান্না করছে। আর এই দেখুন এবার বাইরে কি কি দোকান বসেছে সেইগুলো একটু দেখছিলাম। দেখা হয়ে যেতে আমরা চলে এলাম হচ্ছে মাদের বাড়িতে। মাদের বাড়িতে এসে তুমি তো ঢোল নিয়ে বসে পড়েছে, যেহেতু ও একটা ঢোল কিনেছে ওই জন্য দিদুনকে দেখাচ্ছে ঢোল কিনেছে। মা রান্না করছিল আর আমি কি ভিডিও কিছু করতে পারলাম না, আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো। টাটা বন্ধুরা।